আমার ননাস বাড়িতে থাকে। আজকে প্রায় 30 বছর ধরে আমার স্বামীর বাড়িতে আমার এই ননাস থাকে। তো আমাকে বিয়ে করে আনছে আজকে 10 বছর পরে, আর 30 বছর ধরে আমার ননাস এই বাড়িতেই থাকে। এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমার ননাস খারাপ। এই কথাটা আমি বিশ্বাস করতাম না। তো কিছু হইলেই তার আবার স্বামী নাই, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই, সে একলা থাকে। মেয়ে হাতের কাজ করে, টেলার্সের কাজ করে তার নিজের পেট নিজে চালানো। কিছু হইলে 3টা ভাই, আমরা 4-5টা ভাই বোন আছি। 5 ভাই বোন কাছে একজনের থেকে আলু চাইবো, একজনের থেকে লবণ, একজনের থেকে হলুদ, একজনের থেকে কাঁচামরিচ, 5 জনের থেকে 5টা জিনিস চাইবো প্রতিদিন। সবার ছোট বলছি আমি এই বাড়ির। যদি একদিন তার কিছু না দিই, ঠাস করে সে মারা শুরু করি। পরে আমি একদিন মুখের উপরে বলছি, কী ব্যাপার, আপনারা কিছু না দিলে আপনি মাইক করা শুরু করেন কেন? সমস্যা কি আপনার? আমার স্বামী ইনকাম করে, আমার সংসার চলতেই যায় অবস্থা, তাইলে আমার সংসার চলতেই যায় অবস্থা, তাইলে আমি আপনার সংসার কোত্থেকে চালাবো বলেন? আপনার সংসার চালানোর মতো অ্যাবিলিটি আমার স্বামীর থাকতে হবে না? আমার স্বামীর তো সেই অ্যাবিলিটি নেই। এখন আমি কিছু দিই নেই বলে আপনি আমাকে প্রতিদিন মারবেন? আমি কি গরু না ছাগল? কোনটা আমি? হ্যাঁ, আপনার স্বামীর ঘর আপনি সাইডে আইসা বলছেন, এটা কি আমাকে দোষ? যান, স্বামীর ঘর করেন, যে আমরা যেমন করতেছি আপনার করেন। এত বড় সাহস! আজকে আমার ভাই আর বিচার দিন, তার ভাই আইসে পরে হাসা মিশা বানায়া অনেকগুলা কথা বলছে। পরে তার ভাই আমাকে ধরে এমন মায়ের মারছে, 1 সপ্তাহ আমি বিছনা করতে পারিনি। এই ধরনের কাজ সে আরও যে 4 বউ আছে তাদের সাথেও করে। তখন আমরা 5 বউ একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মহিলার একটা উচিত শিক্ষা দিয়ে চাবো। এই মহিলা আজে বাজে কথা কইয়া স্বামীর কাছে বিচার দিয়া মার পয়সা না, পরে একটু পরে উচিত শিক্ষা দিই। পরে থানায় গেছি, যাইয়া এর নামে জুটি করছি। স্বামীর সংসার করে না, বাপের বাড়ির সম্পত্তি পাইছে, একটা ঘরের ডেরা উঠাইছে, আমরা এই ডেরার ভিতর থাকে। আর আমরা 5 বউরে সে মানসিকভাবে প্রেশার ফিট করে, আর কথায় আমাদেরকে মারধর করে। সেও করে, আবার আমরা জামাই গরু দিয়েও মারধর করাই। পরে পুলিশ আইসা তারা ধরে নিয়ে গেছে। বাড়ির ভিতরে একটা ননাস যদি থাকে তাহলে শয়তানের আর দরকার হয় না, বড় শয়তান ও ননাসই থাকে, বুঝছেন? অশান্তি করার মতো বড় শয়তান আর দরকার হয় না। একজন ননাস বাড়িতে থাকলে এটাই যথেষ্ট। এই 100 জনের তুফান একলাই করতে পারে। এই জন্য থানায় কেস করে দিছি, পুলিশ এসে ধরে নিয়ে একবার থানার দিকে রাখছে। এলা জন্মের খাওয়া খা। আমরা 5 বউ জোট হইয়া এই কাজ করছি। কী করবো, তার জ্বালায় থাকতে পারি না, তো কী করবো?